হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমার গলার অবস্থাটা বিশেষ ভালো নয়, আর ভয়েস ওভারের জন্য তো আরোই মনে হয় বাজে। তো যাই হোক, আর কি ভাবলাম অনেক দিন ধরে ভ্লগ করা হচ্ছে না, সরস্বতী পুজোর স্পেশাল একটা ভ্লগ না করলে কি হয়। তো এই কালকে রাতে নেল পলিশ পড়েছি, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে 14বার এদিক ওদিক করে নিজেও দেখছিলাম আর ভিডিও করছিলাম আর কি। এই হলো আজকের আমার দিনের শুরুয়াত। বারবার করে হাত ধুয়ে কথা বলতে ইচ্ছা করছে। জাস্ট ফ্রেশ হলাম, চা বসাবো, চা খাবো, চা খেয়ে পুজোয় নামবো। চেষ্টা করবো পুজোয় নামার আর কি। দেখি বাড়িতে মার পুজো হয়ে গেছে কিনা, ফোন করে জিজ্ঞেস করি। এই এখন 9টার মতন বাজে। তো দিল্লিতে থাকবার 2 বছরের সুবাদে আমার এখানে 2-3টের মতন শাড়ি আছে। তো তার মধ্যে এই একটা কেরালা কটন, যেটা আমার কাছে ছিল। আমি বললাম যে আজকের দিনে, সরস্বতী পুজোর দিনে এটা পরলে কেমন হয়। বাইরে বেরোনোরও একটু প্ল্যান ছিল, তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ভাবছিলাম যে একেবারে রেডি হয়ে পুজো দিতে বসবো, তাহলে অন্তত রেডি হয়ে থাকতে পারবো আর টাইমের ম্যানেজমেন্টেও কোনো অসুবিধে হবে না। যাই হোক, এত কিছু ভেবে চিনতে সকালবেলা উঠে আমি কিচ্ছু করিনি, মুখে অল্প একটু ময়েশ্চারাইজার লাগিয়েছিলাম, নালে ভীষণ রকমভাবে এখন যেহেতু ওই টানের মতন একটা দিন আসছে, সেই জন্য একটু অস্বস্তি হয়। তো সেই জন্য মুখে জাস্ট ময়েশ্চারাইজার লাগিয়েছি, আর কিচ্ছু না। আর মোটা করে অনেকটা কাজল পরেছি, যেটা আমার ভীষণ 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 একটি প্রিয় বিষয়। আর আমার এই শাড়ির সাথে লিপস্টিকের কালার ম্যাচ না করলেও আমার বহুদিন ধরে খুব একটা ডার্ক কালারের লিপস্টিক পরতে ইচ্ছে করছে। এবারে দিল্লিতে থেকে ঘরে বসেই বেশিরভাগ সময় কাটান, নাহলে ডিপার্টমেন্টে যাওয়া হয়। তো ডিপার্টমেন্টে যদি আমি হঠাৎ করে কটকটে লাল তারকারাক্ষসীর মতন লিপস্টিক পরে চলে যাই, সেটা একেবারেই মানানসই হবে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে আমাকে ভাল লাগুক না লাগুক, আমি ওই লাল বা ওই ধরনের একটা লালচে পিঙ্ক বিট কালারের শাড়ি পরবো। সরি লিপস্টিক পরবো, তাতে আমাকে যাই লাগুক। আর শাড়ি আমি এটাই পরবো। একেবারেই রেডি হয়ে গেছি। এক মিনিট দাঁড়াও, কিসের কাজ হচ্ছে বাইরে বুঝতে পারছি না। আজকে আমি জানি না লিপস্টিক মানাচ্ছে না, কিন্তু আমার ভীষণ রকম করে কদিন ধরে সরি ডার্ক শেড করতে ইচ্ছে করছে, কিন্তু সেটা পড়া হয়ে উঠছে না। তো অগত্যা ভাবলাম নিজেই পুজো করবো, নিজেই ঘরে থাকবো, বেরোলে বেরোবো, না বেরোলে না বেরোবো, তো কী আসে যায়। তো হ্যাঁ, এই একটা কেরালা কটন ছিল, তার সাথে হাইনেক দিয়ে পরেছি, কারণ এখনও এখানে ঠান্ডা তো যায়নি। আজকে সরস্বতী পুজো, পুজো তো আমি ওইভাবে প্রপার ওয়েতে সেভাবে যে করতে পারবো সেটার কোনো মানে নেই, কিন্তু একটা কথা বলতে পারি যে ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ছে, ভীষণ রকমভাবে। তো ভয়েস ওভারের মাধ্যমে সেই ছোটোবেলার স্মৃতিগুলো যদি চারণ করতে পারি, তো চেষ্টা করব দেওয়ার। আমার কাছে এখনও প্রচুর ব্লগ জমে আছে, ডিসেম্বর থেকে জমে আছে রাদার বলা ভালো। তো দেখি কী করতে পারি না করতে পারি, চেষ্টা করবো ব্লগগুলোকে শেয়ার করা। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে? তোমরা কী করছো? নিজেরা পুজো করছো না কাউকে দিয়ে পুজো করাচ্ছ? কী কী অ্যারেঞ্জমেন্টস, ঠাকুর কেমন হয়েছে, সব কিছু মিলিয়ে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমি যেহেতু বাইরে থাকাটা মানে সুবাদে বলো বা না সুবাদে বলো আর কি, যেহেতু নিজেকেই সবটা করতে হয়, তো এটার একটা অন্য রকমের মজা আছে বলে আমার মনে হয়, যে একটা অন্য রকমের এসেন্স আছে জিনিসটার মধ্যে। তো চলো আজকের দিনটাকে এইভাবেই শুরু করি। সবাই এই কথাটা বলে আজকের দিনটাকে এইভাবেই শুরু করি। তো আজকের 2-3টে দিন একসাথে যেহেতু মার্চ করেছে, এক একজনের কাছে এক এক রকমের ইমোশনস জড়িয়ে রয়েছে আজকের দিনটাকে নিয়ে। তো সবার দিনটা ভীষণ ভীষণ ভালো কাটুক। বসন্ত পঞ্চমীর এক আকাশ শুভেচ্ছা, অনেক ভালোবাসা, খুব ভালো কাটুক। হলুদ, একদম হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে চারদিকটা ভরে ওঠে। বাইরে থাকলে জুগাড় ব্যাপারটা কিন্তু বেশ রকমভাবে মানুষ শিখে যায়। এই যে দেখো, আসন ছাড়া নাকি পুজোয় বসতে নেই। এবার আমি আসন এখানে কোথায় পাই? এই একটা সিঙ্গেল বেডের চাদরকেই ডাবল ট্রিপল করে ভাঁজ করে ওটাকেই আসন বানিয়ে আমি আমার পুজোর জায়গা তৈরি করে নিয়েছি। এই টুলটা সবে সবেই কিনেছি, তাই একদম নতুন আছে, আর কাপড়টাও একদম ধোয়া মোছা সাফ করা নতুন একদম কাপড়। তো এই হলো ঠাকুর। একটু টিপ না পরালে ভালো লাগে না, তো সেই জন্য আমি লিপস্টিক দিয়ে টিপের সরঞ্জাম মানে জোগাড় করার চেষ্টা করেছি। বলছি না যে জুগাড়ু হয়ে গেছে ভীষণ রকমভাবে। আর ঠাকুরের ফ্রেমটা যেহেতু ভীষণ রকমের পোলকে, তো ওই জন্যই ভাবলাম যে মালাটা গলায় পরালে যদি কোনো রকমভাবে পড়ে যায়, তার থেকে ভালো আমি এটাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি।
এই হলো সমগ্র পুজোর আয়োজন। তোমরা কিভাবে কি পুজোর আয়োজন করলে, কাদের কাদের বাড়িতে আজকে কিভাবে পুজো হলো, কারা কারা তোমরা নিজেরা পুজো করলে, সবটা কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমি ঠাকুরের পাশে বই বা পেন রাখতে ভুলে গেছিলাম, এবার সেটাকে আমি কিছুক্ষণ বাদে এসে রেখে দিয়েছি। পুজো দেওয়া ডান, নিজের মতন করে দিয়েছি। আর আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, নিজের মতন করে করা। আর বাড়িতে যখন আমাদের পুজো হয়, বাড়ির পুজো আমরা মানে আম্মা, আমি, মা, বুনু আমরাই করি। আলপনা দেওয়া থেকে শুরু করে, ফল কাটা থেকে শুরু করে, ওই যে একটা ইনভলভমেন্ট না, আমার মনে হয় যে মানে দরকার কি দরকার না, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আই থিঙ্ক কি ভালো লাগে একটা নিজে করছি মানে আমার এই জিনিস তো খুবই ভালো লাগে, ছোটোর থেকেই ভালো লাগে, এখন আরোই ভালো লাগে। তো ছোট্ট করে ঠাকুর পুজো দিলাম, কিছুই না, নিজের মতন করে মন্ত্র বললাম, তা আবার গুগল থেকে ডাউনলোড করে। তো মানে এই যে ছোটো জিনিসগুলো আমার মনে হয় যে বেশ মেমোরেবল, এবং ঘরটার সাথে একটা কিছু স্মৃতি জড়িয়ে থাকার মতন জিনিস আর কি। তো এখন তো পুজো হয়ে গেছে, তাই ভাবলাম যে 1 কাপ কফি নিয়ে বসি। 1 কাপ মানে আমার আবার আছে একটু ব্যাপার, মানে একটা গোটা কাপ নিয়ে আমি কফি বসি আর কি, মানে কফি চা যাই হোক আর কি, আমি কাপের কানায় অবধি না হলে আমার আবার পোষায় না, একটু আছে একটু ঢং। তো কফি খাই, কফি খেয়ে তারপরে আস্তে ধীরে দেখি কী করা যায়। বেরোনোর তো প্ল্যান আছে, তো সেটা এক্সিকিউট কতটা হবে না এখনও অবধি জানি না। যদি হয় তাহলে চেষ্টা করব ব্লগ করার আজকে। আর আজকে যাওয়ার প্ল্যান আছে হচ্ছে সিআর পার্কে, মানে চিত্তরঞ্জন পার্ক, যেখানে হচ্ছে বাঙালি পাড়া বা বাঙালিরাই থাকে মোস্টলি ওখানে। মোস্টলি না, সবাই বাঙালি থাকে, মানে মাছ যিনি বেচেন থেকে শুরু করে, সবজি যিনি বেচেন থেকে শুরু করেন, এবং যারা থাকেন থেকে শুরু করে। তো সেখানে যেহেতু বাঙালি কমিউনিটি একটা আছে, তো সেখানে বাঙালি কমিউনিটির একটা পুজো হয় কালীবাড়িতে। তো সেই কালীবাড়িতে যাওয়ারই একটা প্ল্যান করছি, লেটস সি কী হয় না হয়, ব্লগ করলে দেখতেই পারবে। সকালে যেমনটা দেখিয়েছিলাম যে কেরালা কটন পরে দিনটাকে শুরু করেছিলাম, এবং সেই কেরালা কটন পরেই ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একটা টুইস্ট চলে এলো। সেটা হলো শাড়িটা যেহেতু একদম কটনের, এবং আমি বারবার বসে বসে শাড়িটাকে একদম ভীষণ রকম বাজেভাবে ভাঁজ হয়ে যাওয়াতে শাড়িটা পরে আর বাইরে বেরোনোর মতন অবস্থা ছিল না, এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এত বেশি ঠান্ডা লেগেছে, গলা মাথা না পেঁচিয়ে যদি বেরোই আর কি, মানে আর রক্ষে করার থাকবে না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, এই বছরে না হয় একটা চুড়িদার পরে বেরোনো যায়। আর এই চুড়িদারটা আমার ভীষণ প্রিয়। আজকাল এই কালারটা এবং এই ফ্যাব্রিকের উপর যে কাজটা, ডিজাইনটা ভীষণ রকমেরই, শাড়ি বলো, চুড়িদার বলো বা কুর্তি বলো, ভীষণ ফেমাস একটা হয়েছে। তো কথা বলতে বলতে চলে এলাম আমরা নিউ দিল্লি কালীবাড়ি, যেটা হচ্ছে তোমার এমবাসি যেতে একটা রাস্তা আছে, সেই দিকে পড়ে আর কি। ওখানে লেখাই আছে মন্দির মার্গ বলে, ওই জায়গাটাতে পড়ে। গিয়ে এত মনটা ভালো লাগছিল যে সবাই হলুদ রঙের শাড়ি পরে এসছে, সে ছোট্ট বাচ্চা হোক কি অনেক বয়স্ক কেউ হোক। তো মানে এক্সপেক্ট করেছিলাম যে পুজো তো হয়ই এখানে, তো পুজো শেষ হয়ে গেছিলো পৌঁছতে। তাতে কি হয়েছে, পুজো শেষ হলে তো সবটা শেষ হয়ে যায় না। এত অপূর্ব ঠাকুরটা লাগছিল দেখতে, পুরোটা ডাকের সাজের তৈরি, এবং ঠাকুরকে অফ হোয়াইট এবং লাল রঙের একটি বেনারসি পরানো হয়েছিল, যেটা দেখে আমার এত মনটা মানে ভরে গেছিলো আনন্দে। আর তার থেকেও বেশি একটা মন ভরানো বিষয় হলো খিচুড়ি। সরস্বতী পুজো, খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি ছাড়া আমার কাছে অন্ততপক্ষে ইনকমপ্লিট। এই দেখো সামনে দল বেঁধে হলুদ রঙের সবাই শাড়ি জামা কাপড় পরে যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। ওই ছোটোবেলায় আমাদের একটা ব্যাপার ছিল যে সরস্বতী পুজো মানে হলুদ পরতে হবে,
বা হলুদ মানে পরা চাই আর কি। তো এখন তো সেসব নেই, এখন আমরা অনেক বড় হয়ে গেছি, বা এখন যার যেরকম মন মর্জি মতন আমরা কাজকর্ম করি, কিন্তু ভালো লাগে দেখতে, ভীষণ রকম ভালো লাগে। আর বাইরে থাকার মানে কারণে বোধহয় আরও বেশি পরিমাণে ভালো লাগে। তো গিয়ে প্রথমে একবার করে ঠাকুর দর্শন করলাম, সরস্বতী ঠাকুর। এটা যেহেতু কালী মন্দির, তো আমি আগে প্রথমে গিয়ে সরস্বতী ঠাকুরের দর্শন করে তারপরে ভাবলাম যে খিচুড়ি আমি কোনোভাবেই চোখের সামনে দেখে হাতছাড়া করতে পারবো না। তো সে কারণে সেই কুপন কেটে খিচুড়ি ভোগ দেওয়ার জন্য চলে গেলাম। একটুও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো। এই খিচুড়ি, লাবড়া মানে হচ্ছে ভালো খেতে। বাঁধাকপির তরকারি, বোঁদে, চাটনি, পায়েস, মানে সত্যি সেরা ছিল। যাক, আশাটা তাহলে সার্থক। এমনি এমনি বলছি না, সত্যিই সেরা ছিল। দিয়ে খাওয়া দাওয়া করে মা কালীর দর্শন নিয়ে দিয়ে ভাবলাম যে এবার দুপুর হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। তখনও অনেক লোকজন আসা যাওয়া করছে, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং পাশেই একটি বাঙালি স্কুল আছে, তো সেখানে প্রচুর স্টুডেন্ট এবং গার্জিয়ান সবাই বসে খাওয়া দাওয়া করছে। তো এই জন্য রাস্তাটা বেশ ভিড় ছিল এবং জমজমাট টাইপের ছিল। হ্যাঁ, এখন যদি শিলিগুড়ির সাথে তুলনা করো বা যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে মানে তুলনা করে থাকো, তাহলে তো সেটা মিলবে না, খুব স্বাভাবিক। তো হ্যাঁ, বাস এই ছিল আজকের দিনটা, সরস্বতী পুজোর একদম শুরু থেকে যতটা আমি সময় কাটিয়েছি, যা যা করেছি সেটাই তুলে ধরলাম এই ভ্লগের মাধ্যমে। কেমন লাগলো ডেফিনেটলি জানিও তোমরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে সেটা জানাতে পারো, তাহলে আমি ভবিষ্যতে ব্লগ বানানোর মতন মানে ইচ্ছে শক্তিটা আমার আরেকটু দৃঢ় হবে, এটুকুই বলতে পারি। তো চলো, সবার যেন সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে এবং আগামী প্রত্যেকটা দিন খুব 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 ভালো কাটে, নিজের মতন করে কাটে এবং আনন্দে সুস্থভাবে কাটে, এইটুকুই কামনা করবো। সকলে ভালো থেকো, সবাইকে ভালো থেকো।